মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রী আমাকে যেতে বলেছে বলে আমি যাচ্ছি। জানি না আমি ওখানে গিয়ে আদৌ কিছু হবে কি হবে না। রনি আমাদের রিলেশনের একটা প্রমাণও রাখেনি জানেন। একটাই মাত্র ছবি ছিল আমাদের, সেটাও ও ডিলিট করে দিয়েছে। বলছিলাম ছবিটা আপনার ফোনে ছিল? হ্যাঁ। কিছু মনে না করলে আপনার ফোনটা আমাকে একবার দেবেন? ফোন দিয়েই বা কি হবে? ফটোটা তো আমি আর ফেরত পাবো না। আপনি একবার দিন না। যেভাবে হোক বিয়ের আগে আমাকে এই ঘর থেকে বেরোতেই হবে। রনিকে উচিত শিক্ষা দিতেই হবে। কি করবো? ফোনটাও তো নিয়ে চলে গেল। উর্মি আসার পর তো জানতেও পারবেন আমি কোথায় আছি। কি করবো কি করবো? এই ঘর থেকে আমি কি করে বেরোবো? ভগবান প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প। চাপ বাবা, গাড়ির আবার কি হলো? গাড়িটা সারাতে তো এখন অনেক সময় লাগবে, আর ওনার তো ইমার্জেন্সি, তাড়াতাড়ি পৌঁছতে হবে। কি করা যায়? চারপাশে তো একটা ট্যাক্সিও দেখছি না। কি যে হয়ে যাবে। ম্যাডাম 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 তাড়াতাড়ি আসো। দেখে দেখে সাবধান। দেখে বুঝলাম যে আপনি একদম চিন্তা করবেন না, এই গাড়িটা সারাতে অনেকটা সময় লাগবে, বুঝেছেন তো? আপনি আমার সাথে চলুন, আমরা এইবার এইটাই যাব। চলে আসুন। স্যার এসব আপনি কি করছেন? আরে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক পৌঁছে দেবো, বুঝলেন? কিন্তু এভাবে আমরা কি করে যাব? আপনি অটো চালাতে পারেন? ম্যাডাম 2 চাকা 3 চাকা 4 চাকা এই রাত সব চালাতে পারে, তাই টেনশন লেনে কা নেই। বসে পড়ুন। মা? হ্যাঁ, শ্রী কোথায়? ও না ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, ফোনটা নিয়ে বাইরে গেল গো। ও তা ভেতরে আসতে তো দেখলাম না ওকে। কি জানি বাবা, আমার ভাইয়ের বিয়ের থেকে আজকে ওর কাছে ফোন অ্যাটেন্ড করাটা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল নাকি মা শ্রীকে আপনি বাইরে পাঠিয়েছেন? মানে আমি কেন ওকে বাইরে পাঠাতে যাবো বৌমা? ভূত। আজ তো বিয়ের পিড়িতে আপনার মেয়েরই বসার কথা ছিল মা, সিঁদুর ওর মাথাতেই উঠতো, হয়তো জ্বলন সহ্য হচ্ছে না তাই। দেখেছেন তো বিয়ান, কত বড় করে বিয়ে হচ্ছে, কত আয়োজন। দেখছেন তো আমি আমার ছেলের বিয়েতে কত খরচ করছি, আর আমার ছেলেটাকে দেখতেও না একেবারে রাজপুত্রের মতো লাগছে। আপনার মেয়েকে ডাকুন, নিজের চোখে দেখুক, কি ভুল করেছে সেটা রিয়েলাইজ করুক। ভুলে যাবেন না, আমার মেয়ে না কোনো অংশে কম নয়।
কে ঠিক কে ভুল সেটা বোঝানোর মতো সময় এখনো আসেনি। একদিন আপনারাও আসবেন আমার মেয়ের বিয়েতে, আর সেদিনকে এসে আপনারা রিয়েলাইজ করবেন কেমন। তাহলে শ্রীকে বাইরে গিয়ে কেন মুখ লুকোতে হচ্ছে মা? ওকে আমার ভাইয়ের বিয়েটা শেষ হয়ে গেলে তারপর এখানে আসবে। ম্যাডাম, আমি তো বুঝতে পারছি না, আপনি বিয়ে বাড়িতে এসেছেন নাকি এখানে গোয়েন্দা অপারেশন করতে এসেছেন? আরেকটু হলে হাত পা ভেঙে যেত, তখন কি হতো আপনি ভাবতে পারছেন না? মানে আপনি কি যে এই যে শুনুন, এটা ছাড়া না আমার কাছে আর কোনো উপায় ছিল না। আপনি জানেন না কত কি ঘটে গেছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ওকে ঠিক সময় মতো এনে দেওয়ার জন্য। আমি জানি আপনি দিনে হাজারটা গন্ডগোলের কাজ করেন, আপনি হলেন মিস্টার গন্ডগোল, কিন্তু এই প্রথমবার আপনি একদম কোনো ঠিক কাজ করলেন। আপনি না থাকলে সত্যি ওকে সময় মতো আমরা এখানে নিয়ে আসতে পারতাম না। শ্রী, রানী কোথায়? আমি জানি না, আমাকে তো একটা রুমে আটকে রেখেছিল। এতক্ষণে আমাদের বিয়ে শুরু হয়ে গেছে, এক্ষুনি চল। আরে আরে আটকে রেখেছিল? আমারও ভেতরে যাওয়া উচিত। ম্যানেজার ম্যাডামকে বিপদের মুখে ছেড়ে আমি অন্তত যেতে পারবো না। এই শোনো না, শ্রী কোথায় গেল বলো তো, এখনো আসছে না? আরে আমিও তো ওকে খুঁজছি, মানে না বলে চলে যাওয়ার মতন মেয়ে তো শ্রী নয়। মা, তাহলে আমার কথাটাই ঠিক হলো। শ্রী এইসব সহ্য করতে না পেরে এখান থেকে পালিয়ে গেছে। অবশ্য সেটাই তো স্বাভাবিক না? এত আয়োজন আড়ম্বরপূর্ণ বিয়ে দেখে তো মনে মনে অনুশোচনা হওয়াটাই স্বাভাবিক, তাই না মা? একটু সরতম সোমা, শ্রীকে এক্ষুনি একটা ফোন করে দেখতো কোথায়। হ্যাঁ দারুণ দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।